আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিবিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। সারা দেশে ধর্ষণ, নারী নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। মাগুরায় ধর্ষণের শিকার শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি। এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার নয়, হাইকোর্টের রায়। 13 মার্চ থেকে আইন ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। রোহিঙ্গাদের জন্য ডব্লিউএফপির বরাদ্দ কমানোয় খাদ্য সংকট ও আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা। 14 মার্চ জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার কক্সবাজার সফর। সামাজিক সুবিচারে দেশ প্রতিষ্ঠায় সেকেন্ড রিপাবলিকের প্রয়োজন বলছে এনসিপি। ঐক্যমত্যে সংবিধান সংস্কার হলে উদ্দেশ্য পূরণ সম্ভব বলেছেন বিশ্লেষকেরা। বিশিষ্ট শিল্পপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহি মারা গেছেন। দেশের চামড়া শিল্পের পথিকৃতের মৃত্যুতে শোক। এবং পাকিস্তানের বেলুচিস্তানের ট্রেনে জঙ্গিদের হাতে জিম্মিদের মধ্যে 155 যাত্রী উদ্ধার। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে অন্তত 27 জঙ্গি নিহত হয়েছে। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সিএমএইচ কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল সুলাইমান চ্যানেল আইকে জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা শিশুটির শারীরিক অবস্থার সোমবারের পর থেকে কার্যত কোনো উন্নতি নেই। সারা দেশে ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে বিবিধ সংগঠনের প্রতিবাদ চলছে। লায়লা নসিনের রিপোর্ট। নারী শিশু ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী সহ সাধারণ মানুষের প্রতিবাদ চলছেই। নারী নিপীড়নের প্রতিবাদে মৌন মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি অনুষদের শিক্ষক শিক্ষার্থীরা। অব্যাহত নারী নিপীড়নের ঘটনায় সার্বক্ষণিক প্রতিবাদ জারির কথা জানান তারা। যেখানে বলি যে দ্বিতীয় স্বাধীনতা, সেই সময় এসেও যদি এই নারীদেরকে এরকম অবমাননার শিকার হতে হয়, এরকম নির্যাতনের শিকার হতে হয়, সেটা আমাদের জাতি হিসাবে লজ্জার। এই ধরনের ঘটনার বিচার যদি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হতো তাহলে হয়তো কিছুটা চেঞ্জ আসতো। যে কোনো ধর্ম আসলে নারীদের এভাবে অবমাননা বা এরকম কোনো ধরনের অসম্মান করাকে সাপোর্ট করে না। এই ধরনের ঘটনা যাতে আর পুনরাবৃত্তি কোনোভাবেই না হয় সেটা নিশ্চিত করতে হবে। এটা নিশ্চিতের জন্য শুধুমাত্র প্রতিবাদে থেমে থাকা যাবে না। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সাবেক ভিপি তাসনিম আফরোজ ইমি দেশজুড়ে নারী ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন ও হেনস্থার প্রতিবাদে 5 দফা দাবিতে 5 দিন ধরে লাগাতার অবস্থান করছেন শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে। লাগাতার অবস্থানে তার শারীরিক অবস্থার অবনতি হলেও দাবির ব্যাপারে অনড় এই নারী। আমি আজকে 5 দিন হলো আমি এখানে অবস্থান নিয়েছি এবং সরকার থেকে এখনো পর্যন্ত আমার সাথে যোগাযোগও করা হয়নি। আশ্বাস দেওয়া তো দূরের কথা, আমি ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়ছি এবং আমি এমন একটা দাবিও বলি নাই যেগুলো হচ্ছে বাস্তবায়ন করা খুব কষ্টসাধ্য কিংবা অসম্ভব। আমার প্রথম দাবি হচ্ছে 180 দিনের মধ্যে উচ্চ আদালত এবং নিম্ন আদালত মিলে সম্পূর্ণ যে এই বিচার কার্যটি সেটি সম্পন্ন করতে হবে এবং দ্রুত রায় কার্যকর করতে হবে। সিএমএইচে চিকিৎসাধীন মাগুরায় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। 8 সদস্যের মেডিকেল বোর্ড নিবিড়ভাবে শিশুটির অবস্থা পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিচ্ছেন। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। আশ্রিতা রূপা বেগমকে ধর্ষণ চেষ্টার কারণে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া খুন হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ বলেছে, ঘটনার 4 দিন আগে নাজিম ও রূপা দম্পতিকে নিজের বাসায় আশ্রয় দিয়েছিলেন সাইফুর রহমান। নাজিম ও রূপাকে ফরিদপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। সোমবার সকালে রাজধানীর উত্তরার উত্তরখান থানা এলাকার পুরানপাড়ার একটি বাসা থেকে রক্তাক্ত অবস্থায় মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে উদ্ধার করে এলাকাবাসী। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হত্যা মামলা করেন নিহতের ছোট ভাই। সংবাদ সম্মেলনে পুলিশ বলছে, রেল স্টেশনে পরিচয় হওয়ার পর তাদেরকে সঙ্গে করে বাসায় এনে আশ্রয় দেন সাইফুর। এরপর থেকেই রূপাকে বিভিন্নভাবে যৌন নিপীড়নের চেষ্টা চালান বলে জানিয়েছে পুলিশ। বিভিন্ন সময় মেয়েটার গায়ে হাত দিত, তো এইভাবেই চলছিল। মেয়েটা খুবই বেশি এই বিষয় তার স্বামীকে যেহেতু মেরে ফেলতে চায়, তো সে কারণে সে এটা ভয়ে তার
স্বামীকেও কথাগুলো বলতে পারছিল না। যেটা হয়েছে, তিনজনে একসাথে শুয়েছে। ছেলেটা যখন ঘুমিয়ে গিয়েছে, রূপার হাজব্যান্ড নাজেম, তখন সে উপর দিকে উঠে গিয়ে তাকে করার জন্য, হয়তো রেপ করার জন্য তাকে শরীরে উঠেছে। নাজেম পুলিশকে জানায় 9 মার্চ রাতে সাইফুর রূপাকে উত্ত্যক্ত করতে গেলে টের পেয়ে যায় সে। এরপরেই তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে রূপা এবং নাজেম সাইফুর রহমানকে বটি দিয়ে কুপিয়ে জখম করে বাথরুমে আটকে রেখে পালিয়ে যায়। ধস্তাধস্তির পর্যায়ে এই নাজেম ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠে সে তাকে চিৎকার করে যে তুমি তাকে ছেড়ে দাও, রূপাকে ছেড়ে দাও। সে যখন ছাড়ছিল না, তখন তাকে করলো, সে রুম থেকে গিয়ে রান্নাঘর থেকে একটা বটি নিয়ে আসলো, তখন তাকে কোপানো শুরু করে। নিহত সাইফুর রহমান তার স্ত্রী নিয়ে শান্তিনগরের একটি বাসায় থাকতেন। কয়েক মাস ধরে উত্তরখানে বাসা ভাড়া নিয়ে একা থাকা শুরু করেন সাইফুর। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাদিকা হোসেনের বেঞ্চ এই রায় দেন। হাইকোর্ট বলেছেন, এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া আজ পর্যন্ত যারা ডাক্তার পদবি ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। তবে 13 মার্চ থেকে আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রিট আবেদন খারিজ করে রায় দেওয়ার অসন্তোষ জানিয়ে ডিপ্লোমাধারীরা বলেছেন, এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন তারা। 2013 সাল থেকে একটি রিট চলমান ছিল, যে রিটের কারণে যে স্থগিতাদেশের জন্য এমবিবিএস এবং বিডিএস বাদে যে কেউ ডাক্তার লিখতে পারবে। তো আজকে সেই মাহেন্দ্রক্রম, আজকে সেই রিটটি খারিজ হয়েছে এবং আমরা সবাই খুশি, আলহামদুলিল্লাহ। এবং এই রিটটি খারিজ হওয়ার মাধ্যমে আজ থেকে এমবিবিএস এবং বিডিএস ছাড়া, কোনো গ্রাজুয়েট ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না। আমাদেরকে ডিএমএড ডাক্তার অথবা ডিপ্লোমা ডাক্তার হিসাবে আমাদেরকে একটি সিদ্ধান্ত দেওয়ার ব্যাপারে সরকারকে একটি ডিরেকশন প্রদান করা হয়েছে। আমরা এই রায়ের প্রেক্ষিতে আমরা সন্তুষ্ট না। আমরা এই ব্যাপারে আমাদের আইনি প্রক্রিয়া যথাযথভাবে চালিয়ে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা অর্ধেকের বেশি কমিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। প্রতি মাসে এক একজন রোহিঙ্গার জন্য অনুদান $12.5 থেকে কমিয়ে $6 করা হয়েছে, যা 1 এপ্রিল থেকে কার্যকর হচ্ছে। বরাদ্দ কমানোয় খাদ্য সংকটের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সংশ্লিষ্টরা। এ অবস্থায় 14 মার্চ কক্সবাজার সফর করবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কক্সবাজার থেকে সাওর আজম মানিকের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে নাফিস ইফতেখার রিপোর্ট। বাংলাদেশ সরকারের হিসাবে নোয়াখালীর ভাসানচর ও কক্সবাজারের 33টি ক্যাম্পে 13 লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন। রোহিঙ্গা সংকটের শুরু থেকে বাস্তুচ্যুত বিশাল এই জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা দিয়ে আসছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। সম্প্রতি তহবিল ঘাটতির কারণ জানিয়ে বরাদ্দ অর্ধেকের বেশি কমিয়েছে WFP। আগে রেশন দিত $12 দিত, এখন আরা ফুনির দে $6 আনি ফেলাই বলি যে তৎক্ষণির আরা বেগু চিন্তা করি গিয়ে গই আর ওই তোহারে মন তো দাদা $6 দে দইলে আর পয়েন্ট ওয়াশা মরে দেবে। এই অবস্থায় দ্রুত প্রত্যাবাসন চান রোহিঙ্গা নেতারা। আরা দেখার কান আর কান মাঝে আর টুপি দিয়ে কান সেফ জুম করি দেও না, তা আর দেখবা আরলা খনি করতেন খনক বারাটিয়া তো আনা করিব। খাদ্য সহায়তা কমানো হলে জীবিকার সংকট ও আশ্রয় ক্যাম্পগুলোতে অপরাধ প্রবণতা বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ওদেরকে তো খাওয়া জোগাড় করতে হবে, ছেলে মেয়ে যদি কান্না করে ওই খাবারটা করতে আনবে, অবভিয়াসলি কোন একটা খারাপ বা ভালো পথ দিয়ে কোন একটা যেতে হবে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানিয়েছেন, খাদ্য সহায়তা কমলে রোহিঙ্গাদের পুষ্টি, স্বাস্থ্য ও ক্যাম্পের নিরাপত্তায় বিঘ্ন ঘটবে। বেসিক ফুড আপনার যে চাহিদা সেটা ব্যাপক প্রভাব পড়বে, নিউট্রিশন সমস্যা হবে, দৈনন্দিন খাবার দিয়ে দেওয়া তাদের জীবনযাপনে প্রভাব ফেলবে। এর আগে 2023 সালে খাদ্য সহায়তা 12 থেকে কমিয়ে $10, এর পরপরই আরও কমিয়ে $8 করা হয়েছিল। 2024 সালের জুনে তা বাড়িয়ে $12.5 করা হয়েছিল। নাফিস ইফতেখার, চ্যানেল আই।
সিগারেটের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় ওর স্যালাইনের মতো কিছু আবিষ্কারের পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তামাক পণ্যের কর বৃদ্ধি নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক কর্মশালায় তামাক নিয়ন্ত্রণের কৌশল বদলানোর তাগিদ দেন তিনি। ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পিওর ডার্প এবং ইআরএফ এর যৌথ উদ্যোগে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির উপনির্বাহী পরিচালক জুবাইর হাসান। প্রেস সচিব বলেন, কিভাবে তামাক নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে সরকারের আলোচনা হচ্ছে। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ বলেন, তামাক নিয়ন্ত্রণ এনবিআর একার পক্ষে সম্ভব নয়, এজন্য সরকারের অন্য সংস্থাগুলোকেও এগিয়ে আসার তাগিদ দেন তিনি। আমরা একটা ওর স্যালাইন টাইপের একটা নতুন ইনোভেশন চাই, যার ফলে আমরা এই টোবাকো থেকে মানুষকে মুক্ত করতে পারবো। ওর স্যালাইন যেভাবে মানুষকে বাঁচিয়েছে 5 কোটি, এটা কিন্তু নট মানে 5 কোটি খুব কনজারভেটিভ ফিগার। 5 কোটি লোককে, আমার দাদা মারা গেছেন কলেরাতে, আমাদের পুরো গ্রাম উজাড় হয়ে গেছিল কলেরাতে। কিন্তু যদি ওর স্যালাইন, যদি এই ধরনের জিনিস যদি আমরা আবিষ্কার করতে পারি, অবশ্যই আমরা এমন কিছু আবিষ্কার করব যার ফলে বাংলাদেশের থেকে টোবাকো স্মোকিং চিরতরে চলে যাবে। নবগঠিত জাতীয় নাগরিক পার্টি নেতারা বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের দেশ প্রতিষ্ঠায় সেকেন্ড রিপাবলিকের প্রয়োজন। তাদের মতে প্রথম সংবিধান ও রাষ্ট্র ব্যর্থ হওয়ায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, জাতীয় ঐক্যমত্যের মাধ্যমে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার হলে সেকেন্ড রিপাবলিকের উদ্দেশ্য পূরণ করা সম্ভব। মাসুর শাকিলের রিপোর্ট। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশের দিন থেকেই সব মহলের আলোচনায় সেকেন্ড রিপাবলিক শব্দটি। সেকেন্ড রিপাবলিক বলতে এনসিপি কি বলছে আর তার প্রয়োজনই বা কেন? এই সংবিধান কিন্তু আপনার নির্বাচন, ভুয়া নির্বাচন ঠেকাতে পারে নাই, গুম খুন ঠেকাতে পারে নাই, কিংবা ক্রস ফায়ার কিংবা মানবতা বিরোধী অপরাধগুলো ঠেকাতে পারে নাই। ফলে এই সংবিধান ইতিমধ্যেই নিজেকে অনেক দূর পর্যন্ত অকার্যকর কিংবা প্রশ্নবিদ্ধ করেছে। তাহলে আপনি যদি একটা বড় আকারে সংস্কারও করতে চান, এই সংস্কারও আপনাকে করতে হবে আসলে একটা গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে, বা যেখানে আমরা বলছি যে গণপরিষদ পাশাপাশি পার্লামেন্ট নির্বাচন, একই নির্বাচনের মধ্যে দুটো ঘটনা ঘটবে। এটা যদি করা যায়, তখন তার মধ্যে দিয়ে যে আউটকামটা আসবে, যে রাষ্ট্রটা আমরা পাবো, গণতান্ত্রিক রাষ্ট্র আমরা পাবো, এটাই হবে সেকেন্ড রিপাবলিক। সেকেন্ড রিপাবলিকের দাবি সমর্থন করে কেউ কেউ বলছেন, জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বাস্তবায়নে সংবিধান পুনর্লিখনের বিকল্প নেই। এই সংবিধানটাকে সংশোধন করতে গেলে এত কাটাছেঁড়া করতে হবে, এরপর এটা সংবিধান থাকবে না। তাই আমরা বলছি যে আমাদের সংবিধানটাকে ছোট করে ফেলা দরকার, সহজ বাংলায় লেখা দরকার, যেন সবাই বোঝে। টং দোকানে, লালনের মাজারে, হাসন রাজার গানে, প্রত্যেকের ভাষায়, কৃষকের, মজুরের, চাইওয়ালার ভাষায় যেন এই সংবিধানের আকাঙ্ক্ষাটা ফুটে ওঠে, আমার কষ্ট, আমার গল্প। তবে বিশ্লেষকরা মনে করেন, বিভাজিত সমাজে সেকেন্ড রিপাবলিকের চেষ্টা আরো বিভাজন তৈরি করতে পারে। ঐক্যমতের ভিত্তিতে সব করা উচিত। আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, ঐক্যমত্যের ভিত্তিতে যাই করি আমরা। শুধুমাত্র একটা দলের একটা চাহিদার প্রেক্ষিতে সংবিধান বাতিল করে আবার নতুন সংবিধান তৈরি করবে, আবার এটাকে সেকেন্ড রিপাবলিক বলবে, তখন এই জিনিসটা ইতিহাসে এবং জনপরিসরে কতটা গ্রহণযোগ্য হচ্ছে সেই জিনিসটা তাদেরকে ভাবতে হবে। সংবিধান সংস্কার নাকি সেকেন্ড রিপাবলিক, কোন বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছায়, তাই এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। ভারতের গণমাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে প্রকাশ করা সংবাদকে মিথ্যা ও পরিকল্পিত উল্লেখ করে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। বিবৃতিতে বলা হয়, ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এবং ইন্ডিয়া টুডে সম্প্রতি সেনাবাহিনীতে অভ্যুত্থানের সম্ভাবনা এবং চেইন অফ কমান্ড ভাঙার মতো ভিত্তিহীন এবং মন গড়া প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনগুলো সম্পূর্ণ মিথ্যা এবং সুস্পষ্টভাবে একটি পরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ, যা বাংলাদেশের স্থিতিশীলতা ও সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা হচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী সুসংগঠিত, ঐক্যবদ্ধ এবং সেনাপ্রধানের দক্ষ নেতৃত্বে সাংবিধানিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে ভারতীয় গণমাধ্যমকে ভিত্তিহীন খবর প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী। এছাড়া সব সংবাদ মাধ্যমকে দায়িত্বশীল আচরণ করার এবং অপ্রয়োজনীয় উত্তেজনা ও বিভ্রান্তি ছড়া এমন মিথ্যা বক্তব্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। বিশিষ্ট শিল্পপতি এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এমটিবি চেয়ারম্যান ও
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 7:30টায় সিঙ্গাপুরে একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 83 বছর। তিনি কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মঞ্জুর এলাহির ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর জানিয়েছেন, রাতে তার মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বৃহস্পতিবার জোহরের পর গুলশান আজাদ মসজিদে জানাজার নামাজ শেষে বনানী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হবে। 1942 সালে জন্ম নেওয়া সৈয়দ মঞ্জুর এলাহি বাংলাদেশের উদ্যোক্তা জগতে এক অনন্য ব্যক্তিত্ব। তিনি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব দিয়েছেন এবং DHL দ্য ডেইলি স্টার আজীবন সম্মাননা পুরস্কার সহ বিভিন্ন স্বীকৃতি পেয়েছেন। শিল্পপতি মঞ্জুর এলাহি মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। পাকিস্তানের বেলুচিস্তানের ট্রেনে জঙ্গিদের হাতে জিম্মি 155 যাত্রীকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। অভিযানে অন্তত 27 জঙ্গি নিহত হয়েছে। অভিযান এখনো চলছে। মঙ্গলবার রাতে রেললাইনে বিস্ফোরণ ও গুলি ছুড়ে ট্রেন থামিয়ে যাত্রীদের জিম্মি করে জঙ্গিরা। অভিযানের পর ছোট ছোট দলে ভাগ হয়ে গেছে সন্ত্রাসীরা। সময় হলো বিরতি নেবার। ফিরে এলাম বিরতির পর। নিডল টাটা কৃষি সংবাদ। ঝিনাইদহে বাড়ছে আখের সাথে সাথী ফসলের আবাদ। একই জমিতে আখের পাশাপাশি চাষ করা হচ্ছে পেঁয়াজ, রসুন, আলু, ডাল, মশলা, সবজি জাতীয় ফসল। এতে যেমন লাভবান হচ্ছেন কৃষক, তেমনি আখের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় বাড়ছে চিনি শিল্পের উৎপাদন সক্ষমতা। প্রকৃতি সংবাদ। ঋতুচক্রের আবর্তনে শিমুল ফুল বাংলার প্রকৃতিকে সাজিয়েছে মোহনীয় সাজে। শিমুলের লাল রঙের আবিরে বিমোহিত মানুষ। শুধু সৌন্দর্যই নয়, পাখিদের খাদ্যের সংস্থান সহ অর্থনৈতিক গুরুত্ব বহন করে শিমুল ফুল। তবে জলবায়ুর বিরূপ প্রভাব আর ক্রমবর্ধমান নগরায়নের ফলে আশঙ্কাজনক হারে কমছে শিমুল গাছের সংখ্যা। এতে বিরূপ প্রভাব পড়ছে বাংলার প্রকৃতি পরিবেশে। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সারা দেশে ধর্ষণ, নারী নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। মাগুরায় ধর্ষণের শিকার শিশুর শারীরিক অবস্থার আরো অবনতি। MBBS ও BDS ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার নয়, হাইকোর্টের রায়। 13 মার্চ থেকে আইন ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। রোহিঙ্গাদের জন্য WFP বরাদ্দ কমানোয় খাদ্য সংকট ও আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা। 14 মার্চ জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার কক্সবাজার সফর। সামাজিক সুবিচারে দেশ প্রতিষ্ঠায় সেকেন্ড রিপাবলিকের প্রয়োজন বলছে NCP। ঐক্যমত্যের সংবিধান সংস্কার হলে উদ্দেশ্য পূরণ সম্ভব বলছেন বিশ্লেষকরা। বিশিষ্ট শিল্পপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহি মারা গেছেন। দেশের চামড়া শিল্পের পথিকৃতের মৃত্যুতে শোক। এবং পাকিস্তানের বেলুচিস্তানের ট্রেনে জঙ্গিদের হাতে জিম্মিদের মধ্যে 155 যাত্রী উদ্ধার। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে অন্তত 27 জঙ্গি নিহত হয়েছে। শেষ করছি চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ।